আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিনিয়ত আজকেও আছি আমি জুয়েল সরকার আপনাদের সাথে হাঁস মুরগি এবং বাচ্চার ডিমের বাজার জানানোর জন্য। তো বাচ্চার বাজার, ডিমের বাজার, মুরগির বাজার জানানোর আগে পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদের জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের পোলট্রি মুরগির পাইকারি বাজার। আজকে পোলট্রি মুরগি পাইকারি যাচ্ছে 140 টাকা থেকে 148 টাকা কেজি। তবে যেগুলো অসুস্থ এগুলো বিক্রি করতে পারবেন 100 থেকে 120 টাকা কেজি। আর যেগুলো কেজির নিচে এগুলো বিক্রি করতে পারবেন 90 থেকে 100 টাকা কেজি। তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের সোনালী মুরগির পাইকারি বাজার। সোনালী মুরগি আজকে সমগ্র বাংলাদেশ পাইকারি বিক্রি হচ্ছে কেজি 1100-1200 গ্রাম ওজন 260 টাকা কেজি, 800 গ্রাম 900 গ্রাম ওজন এগুলো বিক্রি করতে পারবেন 240 থেকে 250 টাকা কেজি। যেগুলো 400 গ্রাম 500 গ্রাম এগুলো বিক্রি করতে পারবেন 160-70 টাকা কেজি। তো এই ছিল সোনালী মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের কালাবাট মুরগির পাইকারি বাজার। কালাবাট মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 240 থেকে 245 টাকা কেজি। তো এই ছিল আজকের কালাবাট মুরগির পাইকারি বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের ব্রাউন কক মুরগির পাইকারি বাজার। আজকে ব্রাউন কক মুরগি পাইকারি যাচ্ছে 250 টাকা কেজি। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকে দেশি হাঁসের বাজার। দেশি হাঁস আজকে পাইকারি যাচ্ছে 200 থেকে 220 টাকা কেজি, 280 টাকা থেকে 300 টাকা পিস। এই ছিল দেশি হাঁসের বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে রাজা হাঁসের বাজার। রাজা হাঁস বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ 400 থেকে 450 টাকা কেজি। পিকিং স্টার 13 হাঁস ফার্ম থেকে বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা কেজি। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের হাঁসের বাজার। তবে আপনাদের মুরগি হাঁস পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় বা অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন করে আপনারা নগদ টাকায় বিক্রি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার আব্বু আম্মু বেঁচে থাকলে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। প্রতিবেশীর সাথে সবসময় মিলেমিশে জীবনযাপন করবেন। সকলকে আবারও নামাজের দাওয়াত দিয়ে আজকের মতো আমি জুয়েল সরকার বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি যে কথাগুলো বলেছি আমার কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অন্তপক্ষে মন থেকে ক্ষমা করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।